রোজার 1 মাস আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো সব খেলাম। আজকেও আমার এগুলো খেতে ইচ্ছে করছে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আমি রিক্তা। এই তো তোমাদের মাঝে চলে আসছি। ঈদের থেকে তো মিষ্টি মিষ্টি খাচ্ছি। সব কিছু নুডলস রান্না করেছিলাম আর সব কিছু মিষ্টি মিষ্টি খেয়েছি। আমি এখন আলুর চপ বানাচ্ছি। কড়াইটাতে আলু ভাজি করেছিলাম, আলু ভাজি করাতেই সর্বনাশটা হলো। এখন সব খুলে খুলে যাচ্ছে, লেগে গেছিলো একদম। আমি এগুলো আবার আলগা আলগা করেছি। আলগা করতে গিয়ে ওই যে দেখো 4-5টা কেমন হয়েছে। আর বন্ধুরা দেখো, আমি হাতে চুড়ি পরে এগুলো ভাজছি। আজকে সারাদিন চুড়ি পরা ছিলাম। ঈদের থেকে আমি চুড়ি পরেই ঘুরছি। ভালো লাগে চুড়ি পরে কাজ করতে, ভালোই লাগে। একটা কেমন জানি মনে আনন্দ আনন্দ লাগে। তবে আলুর চপ তো খুলে টুলে একদম অবস্থা খারাপ। ঈদ আমেজটা রয়ে গেছে। আমি তো একদম মনের আনন্দে হাতে চুড়ি পরে এগুলো বানাচ্ছি। যেহেতু ভাজি করেছি, যখন তেল দিয়েছি একটু লবণ দিয়ে দিলে ভালো হতো। লবণটা দিয়ে দিলে আর এইগুলো এরকম পুড়ে যেত না। আর বেগুনের সাইজটা এমন যে যদি কাটি তাহলে একদম ছোট ছোট হয়ে যায়, আর না কাটলে অনেক বড়। এত বড় যে দেখতে অসুন্দর লাগে। এর জন্য যে কাটছি এখন দেখো ছোট ছোট হয়ে গেছে, তার মধ্যে আবার লেগে যাচ্ছে। হাসি আসে দেখলে। বেগুনি হয়ে গেছে ঘোড়ার মতো। এই যে এখানে আরও ভাই ভেজেছি, এই যে দেখো একদম মচমচা হয়েছে। সব সময় যে সব কিছু পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নাই। তবে যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ। তবে আমার খাওয়ার জন্য বন্ধুরা মনটা অনেক আনচান করছে। অনেকই পুড়ে গেছে, কি আর করা। পুড়ে গেলে আর কী করবো, থাক। তবে সব সময় যে পারফেক্ট হতে হবে তেমন কোনো ব্যাপার না। প্রায় শেষের দিকে, বেসনও প্রায় শেষের দিকে। এক হাতে মোবাইল আর এক হাতে বেসন দিচ্ছি। এভাবে দিলে তো একটু উল্টাপাল্টা হবেই। এখন আমার তো ক্যামেরা ধরার মানুষ নেই। আমি ভিডিও করি, নিজেরটা নিজেই করি। নিজেরটা নিজে যেভাবে পারি সেভাবেই করি, কী আর করব। এই তো বন্ধুরা রেডি করে ফেলেছি। পোড়া হলে কি হবে, কোনো কিছু করার নাই। যেহেতু আমার শুধু লেগে যাচ্ছিল এর জন্য পোড়া হয়ে গেছে, তা না হলে যেই কালার হতো। বুঝেছো বন্ধুরা, এই যে চুড়ি পরেছি, চুড়ি পরে এখন খাবো। আমার কাছে বন্ধুরা কাচের চুড়ি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কি একটা অবস্থা বন্ধুরা, পাশের বাড়ির এক বিড়াল আমাদের বাসায় খাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকে। কি অবস্থা, আমাদের টমটমের খাবার সব খেয়ে যায়। এই যে দেখো আমাদের টমটম মাংস দিয়ে ভাত দিয়েছে, তার খাওয়ার রুচিতে বাদে ওই বিড়ালটা এসে কিন্তু খেয়ে যায় ওর খাবার। রুচি বলছে দেখে আবার চলে গেল। এই তো এখন আমি খাবো, একদম মচমচা হয়েছে। শ্রুতি, অরিন, আসো খেয়ে যাও। দেখো কি বানিয়েছি, রোজা শেষ তারপরও বানিয়েছি। একদম পুড়ে গেছে গো বন্ধুরা, খেয়ে দেখি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। খাও রিয়াদ, নিয়ে যাও। আমি আবার বন্ধুরা আলুর চপটা খুব পছন্দ করি। অরিন তুমি কি পছন্দ করো, খাও। দেখ, নিয়ে যা। কোনটা খাবে নিয়ে যাও, নিয়ে যাও। অন্ধকার লাইটটা কীভাবে লাগিয়েছে, লাইটটা একদম অন্ধকার লাগে। এই যে লাইটটা যেমন লাগে, আলো নাই। আমি আবার আলুর চপটা খুব পছন্দ করি। বেগুনি আমার ভালো লাগে না। মা, তুমিও কি আলুর চপ পছন্দ করো? শ্রুতি, ওরিন তুমিও কি আলুর চপ পছন্দ করো? ওমা, আলুর চপ আমার কাছে খুব ভালো লাগে খেতে। কোথাও তালা তালা বিসমিল্লা বলছে কি না, আমার তো মন নেই। বিসমিল্লা। ভিডিও করবো দেখে আগের থেকে খাই নেই, মনে করেছি খাবো আর রিভিউ দেব। কিন্তু এখন খাওয়ার টাইমে ওদের ডাক দিছি না, এখন আমি রিভিউ দিচ্ছি কিনা আমার সেটাও আমি ভুলে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, খুব মজা হয়েছে, একদম মচমচা। অনেক মজা হয়েছে শ্রুতি, তাই না? একটু পুড়ে গেছে, তারপর অনেক মজা। আম্মু মজা লাগে, খাও। মনে করো এই কয়েকদিন ধরেই খেয়েছি না, শ্যামে খেয়েছি না, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। হোটেলও তো মনে হয় বন্ধ নাকি জানি না, মনে হয় বন্ধই। রিয়াদ কেমন হয়েছে রে? মজা হয়েছে।
দুপুর 3টার সময় বেসনগুলো মাখিয়ে রেখেছিলাম, যার কারণে এত মানে মুচমুচে হয়েছে। বেগুনে তো খাই না, আজকে তো বেগুনে মজা লাগছে। অনেক মজা বন্ধুরা, সেই সব।